নমস্কার। আজ হচ্ছে 6ই মে, অর্থাৎ তোমাদের আর একদিন 7 দিন, 7ই মে হচ্ছে, তার আর একদিন পরেই কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু 8ই মে 2026। তো এই 8 তারিখে রেজাল্ট প্রকাশিত হওয়ার আগে তোমাদের মাধ্যমিকের সমস্ত কিছু তথ্যগুলো একটু হলেও তোমাদের জেনে রাখা দরকার, যে কতজন পরীক্ষা দিয়েছিল, কতজন পাস করতে পারে, এরকম বিভিন্ন ধরনের তথ্যগুলো কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরবো। দেখো, এই বছর 2026 সালে মাধ্যমিকের মোট পরীক্ষার্থী ছিল 9,71,340 জন, যার মধ্যে ছাত্রের সংখ্যা ছিল 4,26,734 জন এবং ছাত্রীদের সংখ্যা একটু বেশি ছিল 5,44,606 জন। তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল 2রা ফেব্রুয়ারি 2026 এবং তোমাদের পরীক্ষা শেষ হয় 12ই ফেব্রুয়ারি 2026। তোমাদের যে এইবারে যে পাসের হার যেটা হতে চলেছে, মোটামুটি আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রায় 87% কিন্তু এইবারে কিন্তু পাস করবে। তা হলো 13% যদি ফেল করে যায়, ওই যে 9,71,340-এর 13% যদি ফেল করে যায়, তাতে দেখা যাবে ফেলের সংখ্যা হতে পারে 1,26,274 জন। তো এই নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। যারা এসিকিউ এমসিকিউ উত্তর দিয়েছো, 2-4টে কোশ্চেনে আনসার দিয়েছো, সকলেই কিন্তু পাস করে গেছো। যদি 25টা নাম্বার যদি না উঠেছে, সেক্ষেত্রে 2 থেকে 3 নাম্বার গ্রেস নাম্বার দিয়ে কিন্তু 25 নাম্বার করা হয়েছে এবং তারা সবাই পাস করে গেছে। ফেল তারাই করবে যারা সাদা খাতা জমা দিয়েছে, হয়তো রিটিন পরীক্ষা এমন পরীক্ষা দিয়েছে, রিটিন পরীক্ষা হয়তো 3 থেকে 4 নাম্বার পাচ্ছে, এমন হয়তো প্রজেক্টে হয়তো 6 থেকে 7 নাম্বার বা 8 নাম্বার পাচ্ছে, তাদের ক্ষেত্রে পাস করাটা খুবই অসম্ভব। এবং যারা পরীক্ষার হলে প্রেজেন্ট থাকেনি তারাই ফেল করে যাবে। যারা হয়তো বিভিন্ন দুষ্কৃতি কাজে জড়িত ছিল, স্কুল ক্লাসে গিয়ে বা হলে গিয়ে পরীক্ষা দিতে গেছে, সেখানে দুষ্কৃতি কাজে জড়িয়ে পড়েছে, তাদের খাতা ক্যান্সেল হয়ে গেছে, তাদেরই একমাত্র ফেল হওয়ার সম্ভাবনাটা বেশি। তাছাড়া যারা একটু হলো লিখে এসেছো, কোনো টেনশন নয়, তোমরা কিন্তু পাস করে যাচ্ছ। এইবারে গ্রেস মার্ক দেওয়া হবে কি দেওয়া হবে না, এই নিয়ে অনেকেই কিন্তু প্রশ্ন তুলেছিলেন। সেক্ষেত্রে তোমাদের বললাম তো, প্রত্যেকটা সাবজেক্টে 25টা নাম্বার করে তুলতে হয়। টোটাল 7টা সাবজেক্ট আছে, 700-র মধ্যে 25 × 7 175 নাম্বার তুলে তোমার পাস করে যাবে। যদি কোনো কারণে কোনো সাবজেক্টে যদি 25 নাম্বার তুলতে যদি 2-4 নাম্বার যদি শর্ট হয়, সেক্ষেত্রে কিন্তু গ্রেস নাম্বার দিয়ে তোমার কিন্তু পাস করে যাচ্ছ। যাই হোক, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করবো তোমাদের রেজাল্ট যেন খুব করে যেন ভালো হয় এবং তোমরা নতুন ক্লাসে যেন ক্লাস 11-এ যেন ভর্তি হও, এইটা ঈশ্বরের কাছে কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। যদি আমার ভিডিওটি একটু হলে যদি ভালো লেগে থাকে, অবশ্যই ফলো এবং লাইক করে দিও। ধন্যবাদ।